কারণ আল্লাহ কখনোই চান না আপনি রুগী হন। বারবার আল্লাহ আপনাকে বলেন যে রুগী হইও না, তাড়াতাড়ি তুমি ফিরে আসো, আমি যেভাবে বলছি সেমনে খাও, হালাল খাও, তৈয়েব খাও, এক ভাগ খাও, রোজা রাখো, সপ্তাহে সোম রাখো, বৃহস্পতি রাখো, হ্যাঁ, আর গাড়া ভরে খাও না, ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, আর খাওয়া নিয়ে তো বাড়াবাড়ি করো না, হ্যাঁ, আর অপচয় করো না, ঠিক আছে। তো আমরা যে অতিরিক্ত খাওয়া একটা অপচয়, অনেকে বুঝে না এটা। উনি মনে করি, অনেক মারা কী করে যে আরে খাবারটা নষ্ট হয়ে খাইয়ে ফেলি, তো তোমার পেটের মধ্যে এটা কি ডাস্টবিন নেই, এটা কি ফেলার জায়গা? তো খাবার যেটা তুমি অতিরিক্ত ঢুকাইবা সেটাই তো অপচয়, কারণ এক ভাগের পর যা ঢুকবে সবই অপচয়। পানি অপচয় বোঝে, মসজিদে লিখে রাখছে, আর এত বড় বড় বুড়ি নিয়ে মানে উজু করে, খাবার অপচয় বোঝে না। মানে ফ্যাটের মধ্যে কি এটা ডাস্টবিন নেই যে খালি ঢুকাইবেন এটা? আর স্পষ্ট হাদিস আছে যে এক ভাগ খেতে হবে, তো সেই হাদিস ওখানে কই? হুজুরে এই হাদিস মানেনি, আমার তো মনে হয় না। কিছু মানে বা অনেকে মানে না, বুড়ি সাইজ দেখলে বোঝা যায়। তো এখন উজুর হাদিস মানে, কিন্তু খাওয়ার হাদিস মানে না, তাহলে কেমন হইল? আমার কথা বুঝতে পারছেন? তা আমাদের সবাইকে মানতে হবে। ওনারাই যে মানবে, খালি ওনারা কি জান্নাতে যাবে, আমরা কি বসে থাকুম নাকি? না, সবাই যাইতে হবে। তো যারাই যাবে তাদেরকেই মানতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।